এবার এমন কি হয়ে গেল যে মহাসমাবেশ সে সমাবেশ সেসব কুটালীপাড়ার থেকে লোক যায় রংপুর। শুনছেন কোনোদিন কুটালী রংপুরে সমাবেশ দিছে? বিভাগীয় সমাবেশ কুটালীপাড়া থেকে লোক যাওয়া লাগে? সেখান থেকে একটা অ্যাবনর্মাল হাঁটতে পারে না, পায়ে ডিস্টার্ব, সে চলে গেছে রংপুর। মানে কি বুঝাতে চাচ্ছে আমাদের বুঝি না। এদের কাছে এসে যেগুলো ফেসবুকে লিখছিল চিন্ময় অ্যারেস্ট হলে সবাই টিভি বেশি হয়, সবাই শাহবাগে হয়, সবাই কোর্টে হয়, এদের ফেসবুক আইডি গুলো চিহ্নিত করে এদেরকে ধরে রিমান্ডে নেন, সব বেরোয় যাচ্ছে। আসসালামু আলাইকুম। এবার ইসকন ইস্যুতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন একজন হিন্দু ভাই, বিবেক আনন্দ গবেষণাগারের সাধারণ সম্পাদক। তিনি ইসকন ইস্যুতে অসাধারণ কিছু তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের আমলে এই 16 বছরে সব থেকে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে হিন্দুরা। তাদের বাড়িঘর সহ মন্দিরে পর্যন্ত হামলা করা হয়েছে। ইসকন নেতাদেরকে হত্যা করেছে। তারপরেও ইসকন এ ধরনের মহাসমাবেশ করেনি। 2024 সালে রিসেন্টলি 2024 সালে 7 জানুয়ারি যে নির্বাচন হলো, তথাকথিত নির্বাচন, এই নির্বাচনেও হিন্দু ধর্মের ভাইদের প্রতি নির্যাতন নিপীড়ন করা হয়েছে। তাদেরকে বাড়িতে গিয়ে চাড়াল মালায়ন সহ বিভিন্ন ধরনের গালিগালাজ করা হয়েছে। তারপরেও হিন্দুরা বা ইসকন এ ধরনের সমাবেশ করেনি। এখন কার ইন্ধনে দেশটাকে অশান্ত করার জন্য কার্যক্রম করছে, তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে আনলে অনেক তথ্য বেরিয়ে আসবে, এমনটাই দাবি করেছেন এই হিন্দু নেতা। সুপ্রিয় দর্শক, আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। তার উপরে এমন কোনো মনে হয় চিন্ময় তো কোনো ব্যাপার না। চিন্ময় শোনেন, চিন্ময় তো পতাকা লাগাতে দেখে নাই, আর চিন্ময় যে পতাকা লাগাতে বলছে কোনো অডিও ভিডিও কারোর কাছে নাই। এটা একটা তুচ্ছ ঘটনা ছিল, একটা নর্মাল ঘটনা। চিন্ময়কে যে কোনো কারণে গ্রেপ্তার করছে, সে রাষ্ট্র পুলিশ মানে প্রশাসন ভালো বোঝে কি জন্য করছে। তবে আমার মনে হয় বেশি লাফালাফি ফালাফালি না করলে ওই কোর্ট থেকে মনে জামিন দিত। তো অতিরিক্ত লাফালাফি ফালাফালি আর এত বড় পাওয়ার কি বাংলাদেশের হিন্দুরা কোন করে যে তাদের অতিরিক্ত লাফালাফির পেছনে অন্য কোনো কারণ রয়েছে সেটা আমি জানি। এর কোনো লাফালাফি ফালাফালি অন্য কোনো কারণ ছিল? এই তিলকে তাল বানিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে অন্য কোনো তৃতীয় পক্ষ তাদের ফায়দা হাসিল করতে চায়। আর রানা দাশগুপ্ত ছিল না 2017 সালে, রানা দাশগুপ্ত চোখ তুলে ফেলতে চালো এটা ওই তৎকালীন জেলজেডি মন্ত্রী মোশাররফ হোসেন, শেখ হাসিনার বিআই। তখন বাংলাদেশের হিন্দুরা চুপ। বিশ্বজিৎকে জেলের সামনে মানে কোপায় কাটিয়ে ফেলছে ছাত্রলীগের সোনা ছেলেরা, তখন চুপ। মানে 2021 সালে ইস্কনের সাধুকে মারিয়ে পুকুরে ফেলে দিচ্ছে নোয়াখালী, কুমিল্লা, রংপুর সহ সারা দেশ তাণ্ডবের পর তাণ্ডব, সব মন্দির ভেঙে ফেলাচ্ছে, তখন হিন্দুরা চুপ। 25,000 লোক একসঙ্গে আক্রমণ করে রামু কিয়া, তখন হিন্দুরা চুপ। ওই যে নাম কি, ওই যে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর সুনামগঞ্জের সাল্লা, হ্যাঁ চুপ বলতে কি মানে একটা ব্যানারে লেখে মানববন্ধন করবে, প্রেস ক্লাবে দাঁড়ায়, শাহবাগে দাঁড়ায়, পরের দিন চলে আসে। কিন্তু এবার এমন কি হয়ে গেল যে মহাসমাবেশ সে সমাবেশ সেসব কুটালীপাড়ার থেকে লোক যায় রংপুর। শুনছেন কোনোদিন কুটালী রংপুরে সমাবেশ দিছে? বিভাগীয় সমাবেশ কুটালীপাড়া থেকে লোক যাওয়া লাগে? সেখান থেকে একটা অ্যাবনর্মাল হাঁটতে পারে না, পায়ে ডিস্টার্ব, সে চলে গেছে রংপুর। মানে কি বুঝাতে চাচ্ছে আমাদের বুঝি না। এসব বং দফা, এই বং দফা টফা এগিয়ে এখন দফার শেষের সময় এসে গেছে। এদের কারণে দেশে আজকে যে কাজে যাচ্ছে, আমার তো মনে হচ্ছে ঘরে ঘরে দাঙ্গা নালা আমাদের শেষ হবে না। আমার কাছে একটা খবর, অবশ্য অসমর্থিত সূত্র আমাকে একজন এখানে বসার আগে ফোন করলো, বিকেলে ঢাকার কেন্দ্রীয় ইস্কন মন্দিরে আক্রমণ হতে গেছিল, পুলিশ স্টেশনে গিয়ে সেখানে ঠেকায় রাখছে, ধ্বংসের ব্যবস্থা। এটা আমি সত্য ঘটনা জানি না, আমাকে কিছুক্ষণ আগে ফোনে শুনলাম। এরকম পরিবেশ হলে হবে না। আর আরেকটা জিনিস দেখা গেল নিউজে, যে সেদিন বলতেছে যে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে যে যারা ধরা পড়েছিল তারা সব ছাত্রলীগের লোকজন, ভিডিও ফুটেজ দেখে নিষিদ্ধ ঘোষিত দলের লোকজন। কিন্তু আজকে আবার প্রথম আলো নিউজ করছে, সেখানে 7 জন হিন্দু ছেলের নাম দেখলাম। এটা মানে একটু কন্ট্রাডিকশন মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, না, কারণ এটা আসলে ওখানে স্পষ্টভাবে দেখা গেছে কারা ওখানে খুন করেছে আলিফকে, অ্যাডভোকেট আলিফকে। সুতরাং এটা কেউ অন্য কোনো কিছু বললেই মেনে নেবে ব্যাপারটা তা নয়। আর সেখানে স্পষ্টভাবে ভিডিও ধারণ করা হয়েছে, তা দেখে দেখে করা হবে। অবশ্যই আমরা প্রকৃত আসামি এবং প্রকৃত অপরাধীদেরকে সেখানে ধরবে বলে এটা আমাদের বিশ্বাস, এবং এটাই করবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। আপনার কাছে লাস্ট আরেকটা কমেন্ট, কারণ আপনি খুব গুরুত্বপূর্ণভাবে বিষয়গুলিকে নিয়ে আপনি কথা বলছেন, যে ফায়দার কথা বলছেন, যে অন্য কোনো ফায়দা হাসিল করবার জন্য চেষ্টা করা হচ্ছে, সেই ফায়দাকে হাসিল করার সুযোগ রয়েছে বাংলাদেশে? মানে সেই সুযোগ নাই, কিন্তু এই ব্যর্থ চেষ্টা করে। শোনেন, হিন্দুদের একটা বাংলা বলি, মানে হিন্দুরা হচ্ছে বলির পাঠা হয়। যতগুলো নির্বাচন আমার মানে থেকে 2001 সাল থেকে ভালো মনে পড়ে আর কি, যতগুলো নির্বাচন পরবর্তী হিন্দুরা সবসময় মার খায়। কিন্তু আমার কথা হচ্ছে 2000 এই সালের নির্বাচন, এই যে 24-এর নির্বাচনটা হলো, এবার তো বিএনপি অংশগ্রহণ করে না। তাহলে কেন এবার হিন্দুদের মারলো? এবার কারা মারলো? সবসময় তো বিএনপি জামাত মারে, বিএনপি জামাত মারে, এবার কে মারছে? সেখানে আমাদের বাগেরহাটের মোংলা থেকে শত শত লোক বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, হিন্দুদের বাড়ির সামনে মাইক লাগাইছে আমলিগের লোকজন, মালাউন বের হয়, চারাল বের হয়, মেরে ফেলবো। সে কান্না করছে ঢাকা এসে। ওখানকার যে আমলিগের বিদ্রোহী প্রার্থী দিচ্ছে তার 9 ভাই মুক্তিযোদ্ধা, সে ঢাকা এসে কাঁদছে প্রেস ক্লাবে। এবার তো নাই, বিএনপি নাই, এবার কেন? এবং এবার বিএনপি নাই, ঝিনাইদহ পূজাকরি সেক্রেটারি বাড়ি ফেলছে, বিভিন্ন জায়গায় একদম মারে তছনছ করছে হিন্দুদের। দিন শেষে হিন্দুরা বলির পাঠা। হিন্দুরা মানে মানে হিন্দুরা শুনি যে ঠান্ডা মাথার মানুষ, আসলে কি ঠান্ডা মাথার মানুষ জানি না কেন এই কারো উস্কানিতে পাড়া দিয়া তিলকে তাল করতে গিয়া এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এখন দেশে যে দাঙ্গাবাদের এই যে 8 দফা যে কোনো লাফালাফি ফালাফালি করতেছে, ভং চং আবিজাবি, এদেরকে ধরিয়া এদের কাছে কৈফিয়ত চাইতে হবে।
এদের কাছে এই যেগুলো ফেসবুকে লিখছিল চিন্ময় অ্যারেস্ট হলে সবাই টিভি বসে হয়, সবাই শাহবাগে হয়, সবাই কোর্টে হয়, এদের ফেসবুক আইডি গুলো চিহ্নিত করে এদেরকে ধরে রিমান্ডে নেন, সব বের হয়ে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। যে প্রিয় দর্শক, আপনারা এই গুরুত্বপূর্ণ প্রতীকী প্রশ্নের উত্তর হিন্দু সম্প্রদায়ের একজন সংগঠনের নেতা, যে বিবেকানন্দ গবেষণা কেন্দ্রের নেতা জনাব সাধারণ সম্পাদক তিনি নরেন্দ্রনাথ মজুমদার, তিনি এতক্ষণ আপনাদেরকে যতগুলি তথ্য দিয়েছেন, আপনারা তার সাথে একমত কিনা আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এবং জনাব ডক্টর সিনামি সাইদ, আপনার কাছেও একই কথা বলছি যে ইসকনের বাংলাদেশের যে প্রধান নেতারা রয়েছেন তারা বলছে চিন্ময় কুমার দাস আমাদের নেতা নন, আমাদের সংগঠনের কেউ নন, যা কিছু করেছে অপরাধ অপকর্ম এগুলোর জন্য আমরা আগেই তাকে বহিষ্কার করেছি, সুতরাং আমরা তার কোনো দায় দায়িত্ব দিতে পারবো না। এদিকে নরেন্দ্রনাথ মজুমদার বলছে যে বাংলাদেশের হিন্দুরা 100% ভালো আছে, ভয়েস অফ আমেরিকা বলছে 67% ভালো আছে। তবুও এত কিছুর পরেও ভারতের রাজনীতিবিদরা শুভেন্দু আমি বলছি আগের তুলনায় শতভাগ ভালো আছে, শতভাগ ভালো আছে। আজকে তো মন্দির টন্দির সব ভাঙচুর হয়েছে, ভাঙচুর হয়েছে এদের কারণে, এই কারণটা হলে এইগুলো হতো না। আমি প্রথমে এই হিন্দু ভাইটিকে ধন্যবাদ জানাবো, কারণ তিনি যুক্তিসঙ্গত কথা বলেছেন। আমরা জানি, আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে হিন্দুরা কিভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, বিভিন্ন মন্দির ভাঙচুর হয়েছে, তারপরেও ইসকন কখন এ ধরনের সমাবেশ মহাসমাবেশ করেনি। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর ইসকন সুপরিকল্পিতভাবে এজেন্ট বাস্তবায়নের জন্য নেমেছে। ইসকন মূলত হিন্দু থেকে একটু পৃথক, ইসকনের আলাদা ক্যাটাগরি আছে। ইসকন উগ্রবাদী হিন্দুদের সংগঠন, যারা জঙ্গি গোষ্ঠী তারা ইসকন করে। আপনারা জানেন ইতিমধ্যে ইসকন কিভাবে মানুষদেরকে হত্যা করে, জবাই করে, একদম স্পষ্ট দেখা গিয়েছে দিনের আলোতে তারা মানুষদেরকে জবাই করে হত্যা করেছে। অতএব এই ইসকন নিয়ে কারো সিম্পেথি দেখানোর কোনো সুযোগ নেই। আমি দেখেছি সাধারণ হিন্দু যারা আছে তাদের মুখে আমি শুনেছি হিন্দুরা ইসকনের সাথে অতটা সম্পৃক্ত সবাই না, যারা উগ্রবাদী তারা ইসকনের সাথে সম্পর্কিত। অতএব ইসকনকে আর হিন্দু ধর্মকে একসাথে দেখার সুযোগ নেই। ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, অবিলম্বে ইসকনকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের আমজনতার দাবি, বাংলাদেশের বিপ্লবী মানুষের দাবি, ইসকনকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। সুপ্রিয় দর্শক, হিন্দু এই নেতার বক্তব্যটি আপনারা কিভাবে দেখেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।